দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চলমান এইচএসসি পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে দেশব্যাপী সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এবার সে আলোচনা হয়েছে জাতীয় সংসদেও। মঙ্গলবার সংসদ অধিবেশনে বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে একের পর এক প্রশ্নের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের মাধ্যমে। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা গ্রহণের বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেয় জানিয়ে সংসদে শিক্ষামন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিটের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সবসময় মনিটরিং করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার কারণে যদি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারে সেজন্য প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। সে সঙ্গে 13 জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনরায় নেওয়ার কথাও জানান তিনি। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।